আলু আর আটা দিয়ে আজকে ঝটপট একটি বিকেলের নাস্তা তৈরি করব। এটা দেখতে যেমন ফুলের মতো, খেতেও কিন্তু অসাধারণ। উপরটা একেবারে মুসমুসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তো আটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিছি। তেলটা একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো পানিটা আস্তে আস্তে দেব আর আস্তে আস্তে মেশাবো। তো সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবেন। একটু মথে নিতে হবে ভালো করে, তাহলে এটা সুন্দর করে সফট হয়ে যাবে। এরপর উপরটা একটু তেল লাগিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এ ফাঁকে আমি ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে এখন গ্রেট করে নিয়েছি। গ্রেট করলে কি হয়, কোনো জায়গায় যদি আলুটা শক্ত থাকে সেটা সুন্দর করে ম্যাশ হয়ে যায়। আলুটাকে গ্রেট করে নিলাম। এর মধ্যে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, চাট মশলা হাফ চা চামচ, একটু হলুদের গুঁড়া আর হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, না হলে ভাজার সময় আলুটা কিন্তু তেলের সাথে মিশে যাবে। এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেবো। ওই যে আমি ডোটা করে রেখেছিলাম সেটা দেখেন আরও কিছু সফট হয়ে গেছে। এখন এটাকে একটু মানে লম্বা করে 4টা ভাগে ভাগ করে নেব। তো এখানে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো একটা ডো নিয়ে আমি গোল করে একটা রুটি বানিয়ে নেব। তো রুটিটা কেমন বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 4টা ডো দিয়ে আমি টোটাল 4টা রুটি বানাবো। তো এই যে একটা রুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে। কেমন মোটা রেখেছি আপনারা নিশ্চয়ই দেখতেছেন, পরোটার মতো প্রায়। তো এখান থেকে অর্ধেক, মানে আলুর যে আমি ফুডটা তৈরি করেছি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। তো মানে আমি যেহেতু 4টা ডো বানিয়েছি, 4টা রুটির জন্য আলুটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটার জন্য কিন্তু 2টা রুটি লাগবে। তো কীভাবে করতেছি এই কাজটা আপনারা দেখে কিন্তু বুঝতেছেন। উপরে একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে একটু বেলে নিচ্ছি, একটু বেলে একটু পাতলা টাইপের করে নিচ্ছি। তো এই যে দেখেন বেলে একটু বড় করে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো কীভাবে কেটে নিচ্ছি, স্কেল বসিয়ে এভাবে, মানে 4টা সাইডে এভাবে আগে কেটে নেবেন। নিয়ে এরপরে স্কেল যতখানি চড়া ঠিক ততখানি চড়া করে আমি মানে কেটে নিচ্ছি। তো পুরাটা সেমভাবে কেটে নেব। এরপরে আমি নাস্তাটা বানাবো। একটু কম বেশি হতে পারে, সমস্যা নেই। তো এই যে একটা নিয়ে একটা লিচি নিয়ে আমি কীভাবে করতেছি দেখেন এভাবে। এই যে তো আমি একটু বানানোর সুবিধাতে ওগুলো উঠিয়ে রাখছি, রেখে এভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে কীভাবে করতেছি এটা কিন্তু দেখে বুঝতে হবে। বলার চেয়ে আপনারা যদি একটু দেখেন, লক্ষ্য করেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। তো এই মাথাটার মধ্যে একটু পানি লাগিয়ে নেবেন যাতে করে সুন্দর করে লেগে থাকে। তো দেখেন কি সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে। তো বানানোর সময় একটু টেনে ধরে এটাকে এভাবে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে তারপরে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর ডিজাইনের একটা ফুলের মতো হয়ে যাবে। তো সবগুলা কিন্তু সেমভাবে করে নেব, মাথাটা শুধু একটু পানি লাগিয়ে নেবেন। তো সবগুলো আমি সেমভাবে বানিয়ে নিলাম। এই যে দেখেন কত সুন্দর। এবার ভাজতে চলে আসলাম। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর এরপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে দিয়ে এখন চুলাটা মিডিয়াম লোতে রেখে এটাকে ভেজে নেব। এটা একেবারে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। একটু পরপর এটাকে উল্টে পাল্টে দিয়ে একেবারে উপরটা ক্রিস্পি করে ভেজে নেব। একটা সময় দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। ওই যে দেখেন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তার জন্য কিন্তু ভিতরে আলুর যে পুরটা আছে সেটা কোনোভাবে কিন্তু তেলের সাথে বের হয়ে যায় না। আর যদি সেটা না দেন তাহলে কিন্তু তেলের সাথে ছিটিয়ে যাবে পুরো আলুটা। তো এই যে মানে অর্ধেকটা আমার হয়ে গেছে, বাকি অর্ধেকটা আমি সেমভাবে ভেজে নেব। তো সবগুলো সেমভাবে ভেজে নিলাম। আর দেখেন কি সুন্দর ফুলের মতো, একেবারে মুচমুচে। বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন, আবার চাইলে বাসায় গেস্ট আসলেও বানাতে পারেন বা বিকেলের নাস্তায়। অসাধারণ একটা রেসিপি আর কম খরচে হয়ে যায়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।